আমাদের এত দিনের পরিশ্রম তছনছ। কারণ আমি আমার ডিরেক্টরকে আমার তছনছের টিমকে সবসময় বলে আসছি যে আমি যখনকার আমার সামনে 18ই ডিসেম্বর আমার বার্থডে, আমার জন্মদিন, আমি সকলকে, আমার কাছের মানুষ, দূরের মানুষ, আমার সাংবাদিক ভাইরা সবার সাথে আমি মিলেমিশে আমার বার্থডে উদযাপন করতে চাই। তখন আমার টিম, আমার ডিরেক্টর অক্লান্ত পরিশ্রম করে এই টিজার রেডি করছে, অথচ আমাদের সিনেমার 95% কাজই কমপ্লিট হয়ে গেছে। আর 2-1 দিনের শুটিং আছে মাত্র, বাকি আছে। যেহেতু আমি দেশের বাইরে থাকি তাই করা শেষ হয় না, খুব শীঘ্রই শেষ করে ফেলবো। আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, এজন্য আমি অনেক ধন্য, আপনাদের কাছে অনেক ঋণী। সিনেমায় আমরা কি বানিয়েছি, সিনেমা কোন কোয়ালিটির হয়েছে সেটা অলরেডি পোস্টার দেখার পর আপনারা বুঝতে পারছেন। বাকিটা টিজার আসার পর আপনাদের ধারণা হয়ে যাবে আমার ডিরেক্টর, আমার তছনছ টিম কি বানাইছে। হ্যাঁ ভাই, একটু কথা কম বলি তাইলে কথাটা শোনা যাবে। আমার ডিরেক্টর বদিউল আলম খোকন অনেক অনেক কষ্ট করে সিনেমাটি বানিয়েছে তছনছ। তছনছের 95% শুটিং শেষ হয়ে গেছে। ফাইনালি আজকে আপনারা টিজার দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন কোয়ালিটির, কত বাজেটের সিনেমা বানিয়েছি। এখানে সবারই সিনেমা সম্পর্কে সবার ধারণা আছে। আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে যে এত কষ্ট করে, আমার মনে হয় এই তছনছের জন্য তার যে কষ্ট করতে হয়েছে, বিগত প্রায় 40 সিনেমা সে রিলিজ দিয়েছে, এত কষ্ট মনে হয় একটা সিনেমা এত কষ্ট হয় না তার। এবং একজনের কথা না বললেই না যে এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর আরমান ভাই, সে যে আসলে নিজে একজন প্রযোজক, আর এই সিনেমার প্রতি যে তার কত দরদ, কত কষ্ট আর কত ভালোবাসা, সেটা সে বাপরেও ছাড় দিতে রাজি নেই সিনেমায়। সে কখনো ভাবে না আমি মুন্না খান একজন প্রযোজক এই সিনেমায় 3 কোটি টাকা লগ্নি করেছি। সে সবসময় একজন জুনিয়র আর্টিস্ট এবং সন্তানের মতোই সে বলছে আমাকে ফলো করো, আমি যা বলি তাই করো, তাহলে দেখবা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবা। সেটা আমি টিজার দেখার পরে আমি বুঝতে পারছি, হ্যাঁ ইনি আসলে অরিজিনাল মানুষ, সিনেমার মানুষ যারা সিনেমাকে ভালোবাসে। বিশেষ করে মজনু ভাই, আমার ক্যামেরাম্যান যে ডিউটি, অনেক কষ্ট করেছে। আয়ুব ভাই, জন্টু ভাই, আজিজ ভাই, যারা আছে আমার টিমের সকল সুন্দরভাবে আমাকে সাপোর্ট দিয়েছে বলে আজকে আমি তছনছ শেষ করতে পেরেছি। মিশা ভাই আমার সাথে ডার্কলটাও কাজ করছে, আপনারা দেখছেন কত সুন্দর সিনেমা ডার্কল বানিয়েছে, সবাই ভালো বলছেন। তছনছ মিশা ভাই আমার সাথে কাজ করছে, আমাকে খুব সুন্দর সাপোর্ট দিয়েছে। দীপক খন্দকার ম্যাডাম আগেও আমার সাথে আগের সিনেমায় কাজ করছে। তছনছ আমার সাথে অনেক বড় একটা ক্যারেক্টার সে প্লে করছে। আমার নায়িকা ইয়াসমিনা ববি ম্যাডাম, আমরা তাকে তছনছের টিমের পক্ষ থেকে যথেষ্ট সম্মান দিয়েছি এবং সেও সুন্দরভাবে আমাদের সিনেমাটা একবারই প্রায় শেষ করে দিয়েছে। আর অল্প কিছু শুটিং বাকি আছে, সেটুকু করে দিবে। এবং আমি নতুন আর্টিস্ট হিসেবে সে আমাকে সম্পূর্ণ 100% সাপোর্ট দিয়েছে। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মানুষ ভালো একটা সিনেমা দেখতে পাবে তছনছ। আমরা রোজার ঈদকে টার্গেট করে বানাইছি সিনেমাটা, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আমরা রোজার ঈদে আসার চেষ্টা করব। বাকিটা টিজার দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে। যদি খারাপ হয় সেটা আপনারা বলবেন, যদি ভালো হয় তাও আপনারা বলবেন। কারণ যদি আপনারা খারাপ বলেন তাহলে ওখান থেকে আমাকে শিখতে হবে, আর যদি ভালো বলেন সেখান থেকে আমাকে শিখতে হবে। তো অবশ্যই সিনেমার টিজার দেখবেন এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা এত কষ্ট করে আইছেন আমার জন্মদিন উপলক্ষে, আপনাদের জন্য মন ভরা ভালোবাসা রইল। সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবেন, এভাবেই আমার পাশে থাকবেন। ডেভিড ভাই আছে আমার ভাই, আমার পাশে আছে। সানি ভাই আছে, ওবি আছে, ভাইয়ের মতো ডাকসি আইসে পড়ছে, সবাই আছে যারা এখানে। আপনারা আসছেন সিনেমা রিলিজের সময়, ইনশাল্লাহ আপনারা এভাবেই আপনারা পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা টিজার দেখব, টিজার দেখার পরে আমরা বলে যাবো ইনশাল্লাহ কেমন হয়েছে টিজার। তছনছ 3 কোটি টাকা বাজেটের সিনেমা কেমন হয়েছে এটা অবশ্যই বলে দিতে হবে। হ্যাঁ, আমরা কেক কাটবো, অবশ্যই কোশ্চেন করবো, অবশ্যই কেকটা কাটবো, পরে টিজার দেখবো। এখন যার যার কথা যদি কিছু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, করতে পারেন।